অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় অর্থাৎ গণিতের প্রথম অধ্যায় যেটা হলো প্যাটার্নের উপরে আমরা প্রথম ক্লাস অলরেডি করে ফেলছি। আজকে তোমাদের দ্বিতীয় ক্লাস। এবং প্রথম ক্লাসে আমরা কোন পর্যন্ত পড়ছিলাম? প্রথম ক্লাসে আমরা পড়ছি হলো এই যে ফিবোনাকির সংখ্যা পর্যন্ত পড়ছিলাম, এবং ফিবোনাকির সংখ্যা যে প্যাটার্নটা এটা আমরা আলোচনা করছিলাম শেষ পর্যন্ত, এবং প্রত্যেকটা এই যে আমরা পেজ ধরে ধরে প্রত্যেকটা উদাহরণ আমরা তোমাদেরকে বুঝিয়েছি। আজকের দ্বিতীয় ক্লাসে আমরা কি করব? আজকের দ্বিতীয় ক্লাসে আমরা এই যে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় করার সূত্রটা কিভাবে আসলো সেটা শিখব। তো প্যাটার্ন অধ্যায়ের সব থেকে ইম্পর্টেন্ট ক্লাস হলো এইটা, যেটা হলো কি যে তোমার কাছে একটা প্যাটার্ন দেওয়া থাকবে এবং সেই প্যাটার্নে কি করতে হবে? তোমার যোগফল নির্ণয় করতে হবে। তো যোগফল নির্ণয়ের থেকে প্রত্যেকবারই 4 মার্কের একটা কোশ্চেন তোমার আসবেই, হয় গতে অথবা খতে। তো এইটা অবভিয়াসলি তোমাকে অ্যান্সার করতে হবে। কেন? কারণ প্যাটার্ন খুব ছোট্ট এবং সহজ সরল একটা অধ্যায়। যেহেতু একটা সহজ একটা অধ্যায়, এইটা সবাই অ্যান্সার করতে চায় এবং এই কোশ্চেনটা যেহেতু আসে, তো চলো এই কোশ্চেনটা কীভাবে অ্যান্সার করতে হয় এবং এই সূত্রটা কীভাবে আসলো সেটা আমরা একটু ভেঙে চড়ে দেখব। আচ্ছা, প্রথমে এখানে যে কথাটা বলছে যে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক ক্রমিক সংখ্যা। আচ্ছা, স্বাভাবিক সংখ্যা কাকে বলা হয়? বা ন্যাচারাল নাম্বার, ইংলিশে বলা হয় ন্যাচারাল নাম্বার। সেটা হলো কি 1 2 3 4 5 6, এইভাবে যদি তুমি আনতেই থাকো এই সংখ্যাকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা। ওকে, এইগুলাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। ক্রমিক সংখ্যা কাকে বলা হয়? দেখো তো, 1-এর পরেই তো 2 আসার কথা, 2-এর পর 3, 3-এর পর 4 5 6, এগুলোকে বলা হয় ক্রমিক সংখ্যা। যেই সংখ্যার পরে যেই সংখ্যা আসার কথা সেটা আসলে সেটাকে বলা হয় ক্রমিক সংখ্যা। তো আমরা কি করব? স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় করে আজকে তোমাদেরকে দেখাবো আসলে যোগফলটা কেমনে করে। তো মনে করো তোমাকে বললো ওখানে যেটা দেওয়া আছে সেটা আমরা আগে করি, যে 1 থেকে 10 পর্যন্ত যেই স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক ক্রমিক সংখ্যা আছে, এই ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় করো। তো 1 থেকে 10 পর্যন্ত। তাহলে আমরা কি করি সাধারণত? আমরা করি যে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 প্লাস 5 প্লাস 6 7 8 9 এবং 10, এইগুলো যোগ করি না? এগুলো মনে মনে আমরা কি করতে পারি? ক্যালকুলেটরে যোগ করে দিতে পারি, হ্যাঁ। বা আমরা কি করতে পারি? এটা মুখে মুখেও আমি যোগ করতে পারি, টোটালটা যোগফল কত হবে। এখন 1 থেকে 10 পর্যন্ত বললে নাই তুমি ক্যালকুলেটরে বা মুখে মুখে যোগ করতে পারলে, কিন্তু যদি বলে 1 থেকে 120 পর্যন্ত, তখন তোমার কি করতে হবে? 120টা বারবার ক্যালকুলেটরে চাপ দিতে হবে। তো 120টা যদি বারবার ক্যালকুলেটরে চাপ দাও, সেই ক্ষেত্রে তোমার সময়টাও বেশি লাগবে এবং ভুল হওয়ার চান্সটাও অনেক বেশি থাকবে। দ্যাটস ওয়াই এখানে আমরা প্যাটার্নের মাধ্যমে এখানে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করে খুব সহজে আমরা এই সকল সংখ্যাগুলো আমরা যোগ করতে পারি। যেখানে প্যাটার্ন আছে সেইগুলো যোগ করতে পারি। যেমন এখানে প্যাটার্ন কি? এখানে প্যাটার্ন হলো 1 করে বৃদ্ধি পাচ্ছে। পাশের সংখ্যাটা কত করে বৃদ্ধি পাচ্ছে? আগেরটা থেকে 1 করে বৃদ্ধি পাচ্ছে। এখানেও ঠিক সেই সংখ্যাগুলো আমরা বসাইছি। আচ্ছা, এটাকে যদি আমি যোগ করতে চাই, আমরা একটু ট্রিক্স অ্যাপ্লাই করি। ট্রিক্স অ্যাপ্লাই করে আসলে সূত্রটা কীভাবে আসলো সূত্রটা একটু বের করে নিয়ে আসার চেষ্টা করি। জাস্ট এইটাকে আমি উল্টা করে লিখে দিব। তাহলে 1-এর নিচে লিখবো আমি 10, 2-এর নিচে লিখবো আমি 9, এইভাবে এখানে 8 7 6 5 9 8 7 6 5, 5-এর পরে আসবে 4, 4-এর পরে আসবে 3 2, এরপরে আসবে 1। এই যে আমি এই টোটালটা দিয়ে দিলাম। হ্যাঁ, এবার একটু খেয়াল করো, এই টোটালটা যদি আমি যোগ করি, এই টোটালটা যদি আমি যোগ করি, যোগফলটা কেমন আসবে খেয়াল করো। 10 আর 1 যদি আমি যোগ করি, এই 10 আর 1 যদি আমি যোগ করি, তাহলে আমি এখানে পাবো 11। 11 পরে 9 আর 2 যোগ করলেও আমি পাবো 11, 8 আর 3 যোগ করলেও আমি পাবো 11। এই টোটালটা যদি আমি যোগ করতে থাকি সবই 11 পাবো। এই যে এইটা যোগ করলে আমি পাবো 11, এইটা যোগ করলে পাবো 11, আর 10 আর 1 যোগ করলে আবার পাবো 11। তার মানে কি টোটাল এই যোগফলটাই আসবে আমার 11টা। এখন দেখো তো এখানে জোড়া কয়টা আছে? এই যে এইটা হলো 1 জোড়া, 2 3 4 5 6 7 8 9 10। তাহলে টোটাল 11 পাবো কয়টা? 10টা আমি 11 পাবো। তাহলে এই ক্ষেত্রে আমি লিখতে পারি এই যে যেই জোড় সংখ্যাটা আসলো, এই টোটাল যেই জোড়াটা আসলো সেটাকে আমি এভাবে লিখতে পারি যে 10 যোগ 11। তাহলে আমি এখানে লিখতে পারি 10 যোগ 1 মানে 11। আমি এভাবে লিখতে পারি 10 যোগ 1 ইন্টু 10। কেন 10? কারণ এই 11 পাবো কয়টা টোটাল? এখানে একটা দুইটা, এই প্রত্যেকটা লাইনের জন্য একটা একটা করে পাবো। টোটাল 11 পাবো কয়টা? 10টা। সেজন্য আমি লিখলাম এই 11কে আমি লিখলাম 10 প্লাস 1, এই প্রথম সংখ্যাটা আকারে লিখে দিলাম 10 প্লাস 1 ইন্টু 10। এবার কথা হলো আমাকে বলেছিল যে এইটা যোগ করতে, এই 1 থেকে 10 পর্যন্ত যোগ করতে, তাই না? এখন 1 থেকে 10 পর্যন্ত আমরা কয়বার যোগ করছি বলো তো? 2বার যোগ করছি না বলো? উপরেও 1 থেকে 10, নিচেও আরেকটা 1 থেকে 10। তাহলে আমরা আসলে এই যোগ করছি 2বার। 2বার যোগ করলে তো হবে না, যোগ করতে হবে আমাকে 1বার। এই জন্য আমি কি করবো? এর সামনে একটা হাফ দিয়ে দিব, সামনে একটা হাফ দিয়ে দিব। এটাই হলো আমাদের যোগফল। তাহলে আলটিমেটলি এখানে মানটা কত আসে দেখো তো? আলটিমেটলি এখানে মান আসে হাফ ইন্টু 10 আর যদি আমি যোগ করি তাহলে এখানে হয় 11 ইন্টু 10।
তাহলে এখানে যদি আমি কাটাকাটি করি এখানে কত আসবে, এটা আসবে আমার 5, তাহলে 5 11 কত হবে 55, এটা যোগফল কত হবে 55। এখন কথা হলো যে এই যে যেই মানটা আমরা বানাইছি এখানে একটু খেয়াল করো, এখানে যেই মানটা আমি বানিয়েছি এই মানটা আসলে কিভাবে বানাইলাম, এই যে এই অংশটা কিন্তু একটা সূত্রের মাধ্যমে পড়ে। সূত্রটা কেমন খেয়াল করো, সূত্রটা হলো আমরা যদি ওই সংখ্যাটা দেখি যে যে 1 থেকে 10 পর্যন্ত 1 2 এটা যোগ করতে হবে তাই না, 3 4 5 6 7 8 9 এবং 10, এই সংখ্যাটা খেয়াল করো। আমাদের যে সূত্র আছে সূত্র হলো যে হাফ, সামনে একটা হাফ বসবে, ইন্টু এই যে এইটার এই ধারাটা যেটা আছে, এই যে প্যাটার্নটা আছে, এই প্যাটার্নের শেষ সংখ্যাটা কত বলো তো, এই প্যাটার্নের শেষ সংখ্যা হলো 10। তাহলে শেষ সংখ্যা কী হবে, হাফ ইন্টু শেষ পদ, ওইটা কি পদ, শেষ পদ। আচ্ছা, শেষ পদের সাথে এখানে দেখো তো এই যে 10 আমি শেষ পদ বসাই দিলাম, এই একটা আসলে কি দেখো তো, একটা হলো প্রথম পদ, তাহলে শেষ পদের সাথে কোন পদ যোগ হবে, প্রথম পদ, প্রথম পদ। আচ্ছা, শেষ পদের সাথে প্রথম পদ। আচ্ছা, এখানে টোটাল পদ আছে কয়টা বলো তো, এখানে টোটাল পদ এই যে 1 2 করে যদি আমি যোগ করি টোটাল পদ আছে আমার 10টা, টোটাল পদ আছে কয়টা 10টা। তাহলে এটা সূত্র হবে হাফ ইন্টু শেষ পদ প্লাস প্রথম পদ ইন্টু কত হবে পদ সংখ্যা, পদ সংখ্যা। এইটাই হলো আমার সূত্র, এইটাই আমার সূত্র। তাহলে এই সূত্রটা যদি আমি বসাই দেখবা এই যে রেশিওটা আমরা একটু আগে যে যোগ করে করে যে রেশিওটা আমরা বানাইলাম ঠিক সেই রেশিওটাই আসবে, সেটাই আসবে। দেখো তো হাফ, শেষ পদ কত, শেষ পদ 10, শেষ পদ 10, আদিপদ কত বা প্রথম পদ কত 1, তাহলে প্রথম পদ 1, এই যে আমরা যোগ করলাম ইন্টু পদ সংখ্যা কত 10। দেখো তো ঠিক এইটার মতো আসছে না, দেখো তো একদম হুবহু এর মতো আসছে, এবং এখান থেকেও তুমি কাটাকাটি করলে মানটা আসে 55। তাহলে আমরা যদি বলি যে সমষ্টির সূত্র কি, একটা যদি আমার কাছে রাশি, একটা যদি আমার কাছে প্যাটার্ন থাকে, একটা কি বলা হয় স্বাভাবিক সংখ্যা যদি প্যাটার্ন থাকে, সেই প্যাটার্নের আমরা কি করব, যদি সমষ্টি বের করতে চাই সূত্র হবে হাফ ইন্টু শেষ পদ যোগ প্রথম পদ ইন্টু পদ সংখ্যা, এইটাই হলো আমার সূত্র। তো এই সূত্রটা একটু মনে রাখো, আমরা এই সূত্রের মাধ্যমে আরও বেশ কিছু ম্যাথ করতে পারি। যেমন মনে করো আমাকে বললো যে প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করো, প্রথম 10টি বিজোড় সংখ্যা কোনগুলো হয় দেখো তো, এমন হয় 1 যোগ 3 5 7 9 11 13 15 17 19, এই যে এই 10টা হলো প্রথম 10টি বিজোড় সংখ্যা, 1 থেকে 20-এর ভিতরে পড়ে যে বিজোড় সংখ্যা। এখন আমাকে বললো এইগুলো আমাকে যোগ করে দেখাও, এখন তুমি ক্যালকুলেটারে চাপ দিছো, এটা নয় 20টার ভিতরে প্রথম 10টা বলছে, যদি বলে প্রথম 50টা তখন তুমি কি করবা, তখন আমরা সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এইটা যোগফল কত হবে বা এটা সমষ্টি, আমি লিখবো কি সমষ্টি ইজ ইকুয়াল টু, সমষ্টি ইজ ইকুয়াল টু, আচ্ছা সমষ্টির সূত্র কি পড়ছিলাম, সমষ্টির সূত্র পড়ছিলাম শেষ পদ হাফ ইন্টু সামনে একটা হাফ বসবে বা 1/2 বসবে ইন্টু শেষ পদ। এখানে শেষ পদ কত দেখো তো, আমি একটু লিখি সূত্রটা, শেষ পদ প্লাস প্রথম পদ ইন্টু পদ সংখ্যা, আচ্ছা এখানে শেষ পদ কত আছে দেখো তো, এখানে আমি হাফ দিয়ে দিলাম, শেষ পদ কত 19, তাহলে শেষ পদ আমি এখানে বসালাম 19 প্লাস প্রথম পদ কত, প্রথম পদ 1, তো আমি 1 বসাই দিলাম ইন্টু পদ সংখ্যা কয়টা দেখো তো 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এখানে টোটাল পদ আছে 10টি, তো আমি এখানে 10 বসাই দিলাম। এবার একটু কাটাকাটি আমাকে করতে হবে, ঠিক আছে, হাফ দিলাম 19-এর সাথে 1 যোগ করলে 20 হয় আর এর সাথে 10, তাই না, তো আমি এইটা যদি কাটাকাটি করে এটা হবে 10 10 10কে কত হবে 100, টোটাল মান হবে 100, এবং দেখো ওদের মানও আসছে কি 100, এই যে 100। তাহলে আমাদের সূত্র হলো কি এই যে এই পদ সংখ্যা দিয়ে আমরা এই সূত্রটা দিয়ে অ্যাপ্লাই করতে হয়। তো একইভাবে যদি আমরা এটাকে, আমি এটাকে একটু ছোট করে দিই, আমরা একটা কাজ করব, সেটা হলো আমরা তো এটা বিজোড় সংখ্যা করলাম, আমরা জোড় সংখ্যা দিয়েও একটা করতে চাই, হ্যাঁ, যে জোড় সংখ্যা দিয়ে আসলে এই জিনিসটা মিলে কিনা, চলো আমরা একটা জোড় সংখ্যা দিয়ে এই মানটা বের করি। একটু প্রসেসিংয়ের সময় নিচ্ছে, ওকে, এটাকে আমরা একটু উপরে রেখে দিই। ওকে, আমরা যদি জোড় সংখ্যা নিই, এটা খেয়াল করো তো, আমরা যদি জোড় সংখ্যা নিই, মনে করো প্রথম 10টা জোড় সংখ্যা, তাহলে কত হবে 2 4 6, 4টা বাংলায় লিখতে হবে, 4 6 8 10 12 14 16
18 20। তাহলে এইটা হলো আমার প্রথম 10টা জোড় সংখ্যা। এই জোড় সংখ্যা যদি আমরা কি বের করতে চাই, সমষ্টি বের করতে চাই, একই সূত্র, আগে যেই সূত্রটা অ্যাপ্লাই করছি ঠিক সেই সূত্র। আমরা লিখতে পারি সমষ্টি ইজ ইকাল টু আমরা কি জানি, সমষ্টি ইজ ইকাল টু হাফ ইন্টু শেষ পদ। এখানে শেষ পদ কত দেখো তো, শেষ পদ 20, তাহলে 20 প্লাস আদি পদ বা প্রথম পদ কত 2, আমি 2 বসাই দিলাম, ইন্টু পদ সংখ্যা, টোটাল পদ সংখ্যা কত আমরা একটু আগে গুণে বসাইলাম, এটা 10 হবে, তাহলে 10টা পদ সংখ্যা আছে। এবার একটু কাটাকাটি করি, আমরা এই 2 দিয়ে এই 10টাকে কেটে দিই, কেটে দিলে এখানে 5 হবে, তাহলে এখানে হবে 22 গুণ 5, 5 দুগুণে 10 হাতে 1, 5 দুগুণে 10 হাতে 1, কত হবে 110। তাহলে প্রথম 10টি জোড় সংখ্যার সমষ্টি হবে 110, আর প্রথম 10টি বিজোড় সংখ্যার সমষ্টি হবে 100। তাহলে এই মানটা আমরা কিভাবে বের করলাম, এই মানটা আমরা বের করলাম জাস্ট একটা সূত্র দিয়ে। সূত্র কি, সমষ্টির সূত্র। সমষ্টির সূত্র কি, হাফ ইন্টু শেষ পদ প্লাস প্রথম পদ ইন্টু পদ সংখ্যা। এইটা দিয়ে তুমি খুব সহজেই চাইলে কি করতে পারো, যে কোনো একটা কি বলা হয়, তোমার যে প্যাটার্ন আছে সেই প্যাটার্নে সমষ্টি নির্ণয় করতে পারো। তো এইভাবে তোমাকে যে কোনো প্যাটার্ন দিক না কেন, তোমার যেই প্যাটার্ন দিক না কেন সেই প্যাটার্নেরই তুমি সমষ্টি নির্ণয় করতে পারো। ওকে, তো আশা করি আজকে এই সমষ্টি নির্ণয়ের সূত্রটা কিভাবে আসলো সেটা তুমি বুঝতে পারছো, এবং এইটা ব্যবহার করে তুমি যে কোনো প্যাটার্নের সমষ্টি নির্ণয় করতে পারবে। এবং নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ম্যাজিক বর্গ নিয়ে। ম্যাজিক বর্গ কিভাবে খুব সহজে সলভ করা যায় সেটা তুমি নেক্সট ভিডিওতে দেখতে পারবে। তো নেক্সট ভিডিও যদি দেখতে চাও এবং এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। ধন্যবাদ সবাইকে।